অতএব তোমরা আমার কাছে পোশাকের জন্য চাও, আমি তোমাদেরকে পোশাক পরিধান করাবো। সুবহানাল্লাহ। পোশাক না থাকলে আল্লাহর কাছে চাইতে হবে না? এমনকি যদি আপনার জুতার একটা ফিতাও কি হয়ে যায়, হারিয়ে যায়, সেটাও আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে। এটাকে আপনি ছোট মনে করবেন না যে আপনার জুতার ফিতা হারিয়ে গেছে, সেটাও আপনি কি করবেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা সরাসরি হাদিসের মধ্যে এভাবে তিনি বলছেন যে, হে আমার বান্দাগণ, তোমরা সকলেই পাপী। আমরা সবাই পাপী না? কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে আমি আরেকটি হাদিস আপনাদের সামনে বলি, সেটা হলো আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين والتوابون। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক বনি আদম অপরাধী। প্রত্যেকটি বনি আদম কি? অপরাধী। অখায়রুল খাত্তাঈনা ওয়াত তাওয়াবুন, আর অপরাধের মধ্যে সবচেয়ে উত্তম অপরাধী, ভালো অপরাধী হলো যে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। যে তওবা করে ফিরে আসে সে হলো কি? অপরাধীর মধ্যে সবচেয়ে কি? ভালো অপরাধী, উত্তম অপরাধী। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকই অপরাধী। আমরা বনি আদম না? আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা বনি আদম অপরাধী, আর অপরাধীর মধ্যে উত্তম অপরাধী হচ্ছে যে তওবা করে ফিরে আসে। তওবা করে যে ফিরে আসে সে হলো কি? সবচাইতে উত্তম অপরাধী। তাহলে আমাদেরকে উত্তম অপরাধী হতে হবে। আমরা সবাই কিন্তু অপরাধী। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে তোমাদের প্রত্যেকেই হচ্ছে কি? পথ হারা। আমরা কিন্তু পথ হারিয়ে বসি না? আমরা পথ হারিয়ে দেই। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেকেই পথ হারা, কিন্তু আমি যাকে পথ দেখাই সে ব্যতীত। অতএব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমরা পথ হারা, তুমি আমাদেরকে সঠিক পথের সন্ধান দাও। আল্লাহ বলছেন আমি যে আমার কাছে সঠিক পথের দিশা চাইবে আমি তাদেরকে সঠিক পথ দান করব। বলেন সুবহানাল্লাহ। এর পরের অংশে বলা হচ্ছে যে তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে, প্রত্যেকেই ক্ষুধার্ত, কিন্তু আমি যাকে খাদ্য দেই সে ব্যতীত। অতএব তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দান করব। বলেন সুবহানাল্লাহ। তোমাদের প্রত্যেকেই বস্ত্রহীন, নগ্ন, উলঙ্গ, তোমাদের প্রত্যেকে বস্ত্রহীন, নগ্ন, উলঙ্গ, তবে আমি যাকে পোশাক দেই। অতএব তোমরা আমার কাছে পোশাকের জন্য চাও, আমি তোমাদেরকে পোশাক পরিধান করাবো। সুবহানাল্লাহ। পোশাক না থাকলে আল্লাহর কাছে চাইতে হবে না? এমনকি যদি আপনার জুতার একটা ফিতাও কি হয়ে যায়, হারিয়ে যায়, সেটাও আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে। এটাকে আপনি ছোট মনে করবেন না যে আপনার জুতার ফিতা হারিয়ে গেছে, সেটাও আপনি কি করবেন? আল্লাহর কাছে চাইবেন, যাতে করে আপনার কাছে ছোট মনে না হয় যে এটাও আল্লাহর কাছে চাইবো না, চাইতে হবে। এরপরে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে সবাই পাপী, তবে যে আমার কাছে ক্ষমা চাই সে ব্যতীত। সুবহানাল্লাহ। তাহলে তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ।